আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শেখ হাসিনা রায় ঘিরে বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি, গ্রেপ্তার 1 জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা রায় ঘিরে ট্রাইব্যুনালের 3 বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় 4 জনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে মোহাম্মদ শরীফ 20 নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ প্রসিকিউটর তানভীর জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার শরীফ ভোলার লালমোহন থানা 2 নম্বর ওয়ার্ডের সাতানি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে। এরপর জানাবো, ককটেল ছুড়ে পুলিশের মনোবল ভাঙলে আইন প্রয়োগ করা হবে বলছে ডিএমপির কমিশনার। মিরপুরের পল্লবী থানার সামনে 3টি ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ককটেল হামলায় 1 পুলিশ সদস্য আহত হয়। পুলিশের মনোবল ভাঙার যারা চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করে তারপর বড় ধরনের শাস্তির ব্যবস্থা করা হবে। এদিকে আশুলায় মরদেহ পোড়ানোর মামলা, রাজসাক্ষীকে জেরা করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে হট্টগোল। আশুলায় 6 মরদেহ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের এসআই শেখ আফজালুল হককে জেরা করাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হট্টগোলের ঘটনা ঘটেছে। আজ আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে এই হট্টগোলের পর প্রায় 1 ঘণ্টা ধরে বিচার কাজ বন্ধ রয়েছে। জানাবো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে বললেন আমির খসরু। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ 20 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির বটতলায় কমল মেডি-8 আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধবিরতির মধ্যে নতুন করে হামলা, কমপক্ষে 28 জন ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় নতুন করে দখলদার বাহিনীর হামলায় কমপক্ষে 28 জন নিহত হয়েছে ও 77 জন আহত হয়েছে। একে যুদ্ধবিরতির অন্যতম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা রায় ঘিরে বিচারক ও প্রসিকিউটরকে হত্যার হুমকি, গ্রেপ্তার 1 জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধীর অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘিরে বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি দিয়েছে আওয়ামী লীগের 1 সন্ত্রাসী। এরপর এই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এই সন্ত্রাসী আত্মগোপনে থেকে তারপর প্রসিকিউটর সহ যারা শেখ হাসিনার বিচার কাজ পরিচালনা করেছে তাদেরকে হত্যার হুমকি দিয়ে আসছিল ফেসবুকে ঢুকে। তারপর বিভিন্ন সময় দেশের মধ্যে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল। এরপর এদেরকে আটক করা হয়েছে বলে আজ ডিএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। উক্ত ব্যক্তির বিরুদ্ধে অবশেষে মামলা হবে। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা দেশের অভ্যন্তরে না ঘটে সে ব্যাপারে পুলিশের সদস্যরা দায়িত্বশীলভাবে আরও সতর্ক থাকার চেষ্টা করছে, যাতে করে দেশের অভ্যন্তরে আওয়ামী লীগের আর কোনো সন্ত্রাসী উৎপেতে থেকে দেশের ভিতরে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা যেন সফলভাবে করতে না পারে সে ব্যাপারে পুলিশ বদ্ধপরিকর। ইতিমধ্যেই এই দুষ্কৃতকারীকে আটকের পর তারপর জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে মোহাম্মদ শরীফ 20 নামের একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। আজ প্রসিকিউটর তানভীর জোহা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার শরীফ ভোলার লালমোহন থানার 2 নম্বর ওয়ার্ডের সাতানি এলাকার মোহাম্মদ হারুনের ছেলে।
ককটেল ছুড়ে পুলিশের মনোবল ভাঙতে চাইলে আইন প্রয়োগ করা হবে বললেন ডিএমপির কমিশনার। মিরপুর পল্লবী থানার সামনে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেছেন, ককটেল হামলায় এক পুলিশ সদস্য আহত হয়, পুলিশের মনোবলে আঘাত লেগেছে। তিনি সতর্ক করে বলেছেন, ককটেল ছোড়া বা এই ধরনের হামলার মাধ্যমে পুলিশের মনোবল দুর্বল করার চেষ্টা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার ২০ নভেম্বর ডিএমপির গোয়েন্দা শাখা সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। দুর্বৃত্তদের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, এই ধরনের ঘটনা চলতে থাকলে জনগণকেই নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে। এর আগে ১৬ নভেম্বর এক বেতার বার্তায় ককটেল নিক্ষেপগা গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে গুলির নির্দেশ দেন ডিএমপির কমিশনার। এ বিষয়ে তিনি জানান, নাশকতা করলে গুলি করার বিধান পুলিশের আইনে আছে। ককটেল মেরে নাশকতার চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, যারা আওয়ামী দোসরেরা রয়েছে, যারা দেশের অভ্যন্তরে বসে এই ধরনের কর্মকাণ্ড পরিচালিত করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট নির্দেশনা, তাদেরকে কোনোভাবেই ছাড় নয়। এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে হবে। তিনি বলেন, যে বা যারা বাসে আগুন দিতে আসবে, এসব সন্ত্রাসীদের সাথে সাথে গুলি করে দিতে হবে, তা না হলে এরা থামবে না। এরা দুষ্কৃতকারীরা অল্প কিছু টাকার বিনিময়ে বিদেশে সন্ত্রাসী গ্রুপের দ্বারা তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এদের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে, যাতে করে ভবিষ্যতে আর দেশের অভ্যন্তরে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেজন্য চোখ কান খোলা রাখার নির্দেশ দিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী। তিনি আরও বলেছেন, যেন ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে কেউ বাধা হতে না পারে, সেজন্য আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে, যাতে করে এই ধরনের নাশকতাকারীরা আর বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে। সে ব্যাপারে সবাইকে আরও বেশি যথাযথ কঠোর অবস্থানে থাকতে হবে। রাজসাক্ষীকে জেরা করাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালে হট্টগোল। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় রাজসাক্ষী হওয়া এসআই শেখ আফজালুল হককে জেরা করাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২০ নভেম্বর আসামিপক্ষ ও প্রসিকিউশনের মধ্যে এই হট্টগোলের পর প্রায় ১ ঘণ্টা ধরে বিচার কাজ বন্ধ রয়েছে। এদিন সকালে রাজসাক্ষী হিসেবে আফজালুলের দেয়া সাক্ষ্যের উপর জেরা করাকে কেন্দ্র করে আসামিপক্ষ ও প্রসিকিউটরের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে এর জেরে বিচার কাজ বন্ধ রাখা হয়। প্রসিকিউটর মিজানুল ইসলাম এর অভিযোগ, বিচারকে বাধাগ্রস্ত করতেই আসামিপক্ষ এমনটা করছে। এর আগে বুধবার ১৯ নভেম্বর আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ৭ জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন রাজসাক্ষী আফজালুল। ট্রাইব্যুনাল ২ এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মজদুরুল বাসিদের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়। ট্রাইব্যুনালে রাজসাক্ষী হিসেবে দেয়া জবানবন্দিতে এসআই শেখ আফজালুল হক জানান, আশুলিয়া থানার তৎকালীন ওসি সাইদ এসআই এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ আশুলিয়া থানার সামনে ৬ জনকে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে ২৪-এর ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় তাদের পরিবারসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে ক্ষমা প্রার্থনা করেন পুলিশের এই সদস্য আফজালুল। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্তের উন্মোচন করবে বললেন আমির খসরু। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি বটতলায় কমল মেডি-8 আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন তিনি। আমির খসরু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে। বিএনপির দীর্ঘদিনের আন্দোলন এর মাধ্যমে সফলতা পেয়েছে। অনির্বাচিত সরকারের অধীনে দেশ কতটা পেছাতে পারে সেটি মানুষ দেখেছে। জনগণের রায় নিয়ে কাজ করতে যতটা সহজ হয় সেটি অনির্বাচিত সরকারের দ্বারা হয় না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ফেরত এসেছে, তবে এটি কিভাবে গঠন হবে তা নিয়ে আলোচনা হবে। এ সময় বিএনপি থেকে বের হয়ে যদি কেউ অন্য
বদলে নির্বাচন করে এর দায় বিএনপি নেবে না বলে মন্তব্য করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। উল্লেখ্য, সংবিধানের 13 সংশোধনী বৈধ উল্লেখ করে নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে রায় দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় দেন। আপিল বিভাগের রায়ে বলা হয়েছে, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে, তবে আসন্ন 13 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। এখন আর তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি যতই তত্ত্বাবধায়ক করুক না কেন, আসলে এখন আর তত্ত্বাবধায়ক হবে না।